আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। আমি কি কথা সরিয়া এতনু ভরিয়া পুলক রাখিতে নারী, ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাড়ি, ওগো সজনী আমার মন মানে না। সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিচকে বাঁশি গো, সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিচকে বাঁশি, তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী, কেন না জানি আমার মন মানে না। ওগো বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে সখী, বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে, ওগো বন মরমরে নদীনীর ঝরে কি মধুর সুর লাগে, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরিছে গলে গো, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরিছে গলে, আমি এ কথায় ব্যথা সুখ ব্যাকুলতা কাহারো চরণ তলে দিবনি ছনি, আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না।
ভাষার বিষয় আমাদের চলচ্চিত্র পাঠ করে প্রিন্সিপাল রাজনীতি সৈকত রায় মহাশয়কে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আমার অভিনন্দন এবং অভিনন্দন। আজ চলচ্চিত্র আর্ট স্কুলের পঞ্চম বার্ষিকী এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্যবাদ করছি। আমি ভালো আঁকতে পারি না, কিন্তু আমি আঁকতে ভালোবাসি এবং যারা আঁকতে ভালোবাসে তাদেরও আমি শ্রদ্ধা করি, সম্মান জানাই। দীর্ঘ অভিজ্ঞতার ফলে একটা কথা আমার কাছে মনে হয়েছে যে আমরা আর্টের প্রতি যতই অনুরক্ত হই না কেন, আর্টকে বেস করে সাধারণভাবে আমরা যদি জীবিকা অর্জন করতে চাই তাহলে কিন্তু পথ চলাটা খুব একটা সুগম হয় না। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, শিক্ষক যারা আর্ট নিয়ে পড়াশোনা করছেন, আর্ট কালচার করছেন এবং আর্টে নিজেকে নিয়োজিত করেছেন, তারা কিন্তু ভীষণ দারিদ্র্যের মধ্য দিয়ে চলেন। কিছু কিছু বিশ্ববিখ্যাত শিল্পী যারা আছেন, যেমন এম.এস. হোসেন, ওয়াসিম কাপুর, এদের মতো তারা হাজার অসুবিধা সত্ত্বেও শিল্পটাকে কিন্তু আনতে হয়েছে। সেই জন্যে যারা এখানে শিখছ তাদের সবার কাছে আমার একটা, এই আর্টে যদি আমি নিজেকে নিয়োজিত রাখি তাহলে কিন্তু আমার সময় যেমন কাটবে, আমি প্রকৃতিকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো এবং আরেকটা আমার একটা নর্মাল যে ভাষা আমরা শিখি তার থেকে একটা আলাদা ভাষা। এই চিত্র আঁকার মাধ্যমে আমরা দর্শকদের, মানুষদের বোঝাতে চাই যে আমাদের কালারের ভেতরে, এই ভেতরে কি নিহিত আছে, আমার এক্সপ্রেশনটা কি হবে, এই যে ব্লু কালার থাকছি, এই উদ্দেশ্য আমি এর মাধ্যমে আমি কি বোঝাতে চাইছি যে আমরা যা কিছু আঁকছি এটা একটা সৃষ্টির জন্য আঁকছি, এই সৃষ্টিতে কিন্তু আনন্দ আছে। সুতরাং এই আনন্দ নেওয়ার জন্য আমাদের আঁকা ছাড়ে চলবে না, আঁকার মাধ্যমে আমাদের নিজেকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আঁকাতে যদি আমরা নিয়োজিত থাকি তাহলে এই যে এখন চারিদিকে হিংসা, উত্তেজনা, নানা উন্মাদনা, এইসব নেগেটিভ পয়েন্টসগুলো কিন্তু আমাদের মধ্যে থেকে দূরে চলে যাবে। যারা আর্টিস্ট সবাই ভালো লোক হয়, এটা আপনারা ইউ ক্যান টেক ইট ফর গ্রান্টেড। যারা আর্টিস্ট তারা ভালো হতে বাধ্য। এই শিল্পকর্মগুলো দেখে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো কিনে আপনাদের বাড়ির ঘর সাজাবেন, এইটাই আমি আশা করি। আপনারা সিনেমায় দেখেন প্রতিটি বাড়িতে বিভিন্ন ঘরে বিভিন্ন ধরনের ছবি এঁকে রাখা হয়, তাহলে দেখানো হয়। সুতরাং আপনারা চেষ্টা করুন আপনাদের এই গ্রামে ছেলে মেয়ে যারা এই সমস্ত ছবিগুলো এঁকেছে তাদের একটা ছবি আপনাদের বাড়িতে রাখুন। আপনারাও উৎসাহিত হবেন, যারা এই প্রদর্শনী করছে তারা উৎসাহ পাবে
এবং যারা লিখেছে তারা তো উৎসাহিত হবে। আর একটা কথা না বললে নয়, এই স্বর্ণচিত্র এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের প্রধান শ্রী শৈকত রায় অনবরত প্রয়াসকে আমি পূর্ণিশ না করে ভাবছি না। তার সাংগঠনিক ক্ষমতা তো আমি অত্যন্ত উন্নত। বইমেলা এবছর যে গত বছর যে বইমেলা হলো, সেই বইমেলাতে স্বর্ণচিত্র স্কুল তাদের একটা স্টল প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন। আর একটা অ্যাডভাইজার আছে স্বর্ণচিত্র আর্ট স্কুলের প্রতি। অ্যানুয়ালি একটা সুভেনির বের করার চেষ্টা করা, যে সুভেনিরে থাকবে শুধু রং তুলির কাজ এবং চিত্রকলা হস্তশিল্পের উপরে লেখা ভালো ভালো প্রতিবেদকের উপস্থাপনা, শিক্ষকদের বক্তব্য, তার মাধ্যমে তারা নিজেদের অধিগত জ্ঞান তুলে দেওয়ার। খাতায় একটা জিনিস পায়, খাতায় যখন পায় তখন সেটা পেলে দুঃখ হয়, কিন্তু যখন পাতায় পায় তখন কিন্তু খুব আনন্দ হয়। সেটা কি বলতে পারবে? হ্যাঁ, সেটা হচ্ছে রসগোল্লা। তো আমার কবিতা হচ্ছে রসগোল্লা। এবার রসগোল্লা বহু চর্চিত বিষয়। রঙ্গরসে রসগোল্লা, রঙে ভরা বঙ্গভূমি, রসিক জনের গড়, রসগোল্লা আনলো হয়ে অনেক রসের ঝড়। জন্ম এবার ভাগ্য দুয়ে বসল সবাই আমরা। কোথায় জন্মভূমি? উড়িষ্যা না বাংলা? জগন্নাথের অতি প্রিয় রসের সারা গোল্লা, কলিঙ্গই অঙ্গ এটি দিশায় যত হবে। জ্ঞানী বলি দলে দলে সত্যি কথা শোনো, বঙ্গদেশেই জন্ম এটি অন্যথাদের নদিয়া নামে গঙ্গা তীরে ফুলিয়া নামে গ্রাম জড়িয়ে আছে যার সাথে কবি কৃত্তিবাসের নাম। সেই ধামেরই হারাধন অনামী এক ময়না, রসগোল্লার জন্ম হলে কীর্তি হবে সেরা। ছানার সাথে চিনির রসে এমন মধুর মিলন, মুখে গেলে গড়িয়ে দেয় সব বসে। দেবদেবিয়ার যদি ভবি সবাই ভক্ত, হাজি কাজী মোল্লা মাসি গোল্লা রসে তৃপ্ত। বর্ণবন্ধ স্বাদে ভরা অভিনব এই মিষ্টি, জিয়াটাকে রক্ষা পেল বাংলার এই সৃষ্টি, বাংলার এই সৃষ্টি, বাংলার এই সৃষ্টি। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকুন, রঙে থাকুন। সম্মানীয় অলক কুমার দাস মহাশয়।
এবং চোখের সামনে ছাত্রছাত্রী এরা দেশের ভবিষ্যৎ এবং জাতির ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎ নাগরিক। এদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে। এরাই তৈরি হবে একদিন জগন্নাথ ঠাকুর, দার্শনিক, লিওনার্দো দা ভিঞ্চি। স্থানীয় উপপ্রধান মহাশয়া মীরা সাহা মঞ্চে উপবিষ্ট রয়েছেন, বক্তব্য রেখেছেন তুষার কান্তি মুখোপাধ্যায় মহাশয়। তিনি উল্লেখিত করেছেন বক্তব্যের মধ্যে রানাঘাট বইমেলা কমিটির সদস্য, আপনারা নিশ্চয়ই জেনে থাকেন যে রানাঘাটে বইমেলা হয় তখন থেকে উদ্যোগ এবার 10ম বর্ষ হবে। তিনি সেখানে সক্রিয়ভাবে তিনি সদস্য এবং তিনি লেখালেখি করেন এবং শিল্পীও করেন। এখানে ভাতৃপতি সৈকত আছে, সমৃদ্ধ আর্টি স্কুলের কর্ণধার, অনেকেই প্রায় 4-5 জন আছে যারা এই আর্টি স্কুলকে মানে সংগঠনের মধ্যে দিয়ে দক্ষতা, সেই দক্ষতার মধ্যে তারা ধরে এবং যারা অভিভাবক অভিভাবিকা আছেন পড়াশোনার পাশাপাশি বিভিন্ন যে এক্সট্রা কারিকুলার প্রত্যেকেরই দরকার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এবং সরকারিভাবে বিভিন্ন ক্ষেত্রে তার নম্বরও আছে এবং শুধুমাত্র সেই জায়গায় নয়, চাকরি হবে কি হবে না সেই জায়গায় নয়, আত্মতৃপ্তি, আত্মপ্রতিষ্ঠা এবং তার মধ্যে দিয়ে সামাজিক ভারসাম্যকে ধরে রাখা। যদি এই শিল্প থাকে তাহলে শিক্ষা থাকবে, আর শিক্ষা শিল্প বিভিন্ন কাজের নিপুণতার মধ্যে দিয়ে যে আত্মপ্রতিষ্ঠার মধ্যে দিয়ে যে প্রকৃত মানুষ যে একটা প্রকৃত শিক্ষা, সচেতনতা এবং সক্ষমতায় সক্ষম লাভ করে, এই চলচ্চিত্র আর্ট স্কুলের সৈকত যেভাবে তার ছাত্রছাত্রীদের মধ্যে আমি দেখেছি যে ছাত্রছাত্রী আর টিচার তাদের মধ্যে যে আন্তরিকতার সমন্বয়, নানা বই মেলায় যে স্টল, বিভিন্ন যে প্রকাশনী সংস্থা এবং অন্যান্য স্টল আছে তাদের যে স্টল ছিল একটা অন্য মাত্রায় নানা বই মেলাকে নিয়ে যেতে পেরেছে। আমি অনেক অনেক ধন্যবাদ স্যারকে। এরপর আমরা আমাদের সরস্বতী আর্ট স্কুলের প্রিন্সিপাল আমাদের কিছু বলার জন্য অনুরোধ করছি। তুষার কান্তি মহাশয়, শ্রদ্ধেয় শ্রীমতী মীরা সাহাকে এবং সর্বশ্রী তারকে প্রণাম জানিয়ে আমি বেশি নয় দুটি কথাই বলবো। গণচিত্র আর্ট স্কুল শুধু আঁকাটার পেছনে ছুটে বেড়ায় না, ছুটে বেড়ায় যে প্রতিটা ছাত্রের মধ্যে কতটা শৃঙ্খলাবোধ, কতটা ভালো এবং কতটা মানসিক শক্তি দেওয়া যায় সেটাই একটা মূল অংশকে তুলে ধরার জন্য। যখন আমরা স্কুল থেকে স্টার্ট করেছিলাম তখন আমাদের স্কুলের সংখ্যা ছিল হয়তো 5 থেকে 10 জন। তা সেই স্কুল থেকে শুধু আমার একার পরিশ্রমে এতদূর পর্যন্ত নিয়ে আসতে পারিনি, তার জন্য আমাদের পাশে সবসময় আমাদের গুণীজন থেকেছে,
তারা উৎসাহ দিয়েছে। প্রতিবার আমাদের অনুষ্ঠানটা হয়, এবার আমাদের অনুষ্ঠান পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। তা বিগত বছরগুলিতে আমরা আমাদের স্কুলে স্থান আশা করছি, এটা স্থান আশা করেছিলাম এবং সেটা পেয়েছি। আমাদের অলোককুমার দাস মহাশয়কে আমরা পাশে পেয়েছি। তার উৎসাহ অনেক বড় উৎসাহ, এবং এই টোটাল উৎসাহের পেছনেই আমাদের উৎসবখানি টিচার, তিনি আমাদেরকে প্রচণ্ডভাবে সহযোগিতা করেছেন এবং উৎসাহ দিয়েছেন, সাহস দিয়েছেন, যার জন্য আমরা তাদের কাছে খুব কৃতজ্ঞ। এবং যেটা বলবো সবথেকে বড় কথা, যে তাদের কথা মতো আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটাকে চালিয়ে দিতে চাই, এবং আগামী বছরেও আমরা আমাদের ইচ্ছা যে এবারের যে প্রদর্শনীতে যেসব প্রদর্শনীতে যেসব ছবিগুলো রয়েছে, সেই ছবিগুলোকে আমরা আগামী বইমেলাতে এই প্রদর্শিত করবো, এবং অন্যান্য আরও কিছু যদি আমরা নিত্য নতুন করতে পারি বা করার চেষ্টা করবো, সেগুলোকেও সেখানে প্রদর্শনী করবো। বিভিন্ন ক্রাফটের কাজ, বিভিন্ন হাতের কাজ এবং বুটি সব কিছু আমরা নিয়ে একটা বর্তমান শুরু করেছি। শুধু ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা ছবি আঁকাই না, শুধু ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ছবি আঁকানো আমাদের যে দৃঢ়তা বা আমাদের যে বর্তনা সেটা নয়, তার সাথে সাথে যে পাশে তাদের বাচ্চাদের যে অভিভাবকরা রয়েছে, তারাও বাড়িতে অনেকেই আছে যে বাড়িতে তারা হয়তো অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্কুলের প্রিন্সিপাল। প্রদান করব আমরা এখানেই শেষ করছি। এরপর আমরা চলে যাব একটি পুরস্কার বিতরণ পর্বতে। এরপর আমরা শুভঙ্কর বিশ্বাসকে মঞ্চে রেখে দিচ্ছি। শুভঙ্কর বিশ্বাসকে মঞ্চে আসার জন্য আহ্বান করা হচ্ছে। শুভঙ্কর বিশ্বাস আমরা অনুরোধ জানাচ্ছি মাননীয় শ্রী মিয়া সাহা মহাশয়াকে। সকলকে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। পরের পর্বে পুরস্কার দিতে নিচ্ছে এখন আমরা চলে যাচ্ছি সরাসরি সঙ্গীত অনুষ্ঠানে। আমি কেবলি স্বপ্ন করেছি বপন, বাতাসে আমি তাই আকাশ কুসুম করিনু চয়ন, হতাশে আমি কেবলি স্বপ্ন করে
বপন বাতাসে আমি ছায়ার মতন মিলায় ধরণী ফুল নাহি পায় আশার তরণী ছায়ার মতন মিলায় ধরণী ফুল নাহি পায় আশার তরণী মানস প্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে আকাশে আমি কেবলি স্বপ্ন করেছি বপন বাতাসে আমি কিছু বাধা পড়িল না শুধু এ বাসনা বাঁধনে কেহ নাহি দিল ধরা কে বলি সুদূর সাধনে আপনার মনে বসিয়া একেলা অনল শিখায় কি করিনু খেলা আপনার মনে বসিয়া একেলা অনল শিখায় কি করিনু খেলা দিন শেষে দেখি ছাই হলো সব হুতাশে হুতাশে আমি কেবলি স্বপ্ন করেছি বপন বাতাসে আমি তাই আকাশ কুসুম করিনু চয়ন হতাশে আমি কেবলি স্বপ্ন করেছি বপন বাতাসে আমি তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা মম শূন্য গগন বিহারী আমি আপন মনের মাধুরী মিশায় তোমারে করেছি রচনা তুমি আমারি মম সীম গগন বিহারী তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা মম হৃদয় রক্ত
তব চরণ দিয়েছি রাঙিয়া ওই সন্ধ্যা স্বপন বিহারী তব অধর এঁকেছি সুধা বিষে মিশে মম সুখ দুঃখ ভাঙিয়া তুমি আমারি মম বিজন জীবন বিহারী তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা। মম মোহের স্বপন অঞ্জন তব নয়নে দিয়েছি পরায় ওই মুগ্ধ নয়ন বিহারী মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায় জড়ায় তুমি আমারি মম জীবন মরণ বিহারী তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা মম শূন্য গগন বিহারী আমি আপন মনের মাধুরী মিশাই তোমারে করেছি রচনা তুমি আমারি মম সীম গগন বিহারী তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা। সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা অন্ধ বিভাবরী সঙ্গ পরশহারা সঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা থাকি যে শূন্যে অন্যমনে সেথায় বিরহিণী অশ্রু হরণ
জেগেছে ওই তারা, সঘন গহন রাত্রি, ঝরিছে শ্রাবণ ধারা। অশথ পল্লবে বৃষ্টি ঝরিয়া মর শব্দে নিশীথের নিদ্রা দেয় যে ভরিয়া, মর শব্দে অশথ পল্লবে বৃষ্টি ঝরিয়া মর শব্দে নিশীথের নিদ্রা দেয় যে ভরিয়া, মর শব্দে মায়ালোক হতে ছায়া তরণী ভাষায় স্বপ্ন পারাবারে, মায়ালোক হতে ছায়া তরণী ভাষায় স্বপ্ন পারাবারে। নাহি তার কিনারা, সঘন গহন রাত্রি, ঝরিছে শ্রাবণ ধারা। অন্ধ বিভাবরী সঙ্গ পরশহারা, সঘন গহন রাত্রি, ঝরিছে শ্রাবণ ধারা। হৃদয়ে মম তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে।
জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদন মম সফল স্বপন, মম দুঃখ বেদন মম সফল স্বপন। তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে। কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলাম মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো। শূন্য বনে আপন মনে অনাদরে অবহেলায় গান গেয়েছিলাম মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো।